তপনস কিচেনের বিশেষ নিবেদন ইপ্পি ডিম দিয়ে স্ন্যাক অতি অল্প সময়ের মধ্যে বাড়ি উপকরণ দেখতে থাকুন আপনারা পুরোটাই। নমস্কার, আজ আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বা হ্যাপি রিপাবলিক ডে উপলক্ষে একটা স্পেশাল স্ন্যাক্স আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো ইপ্পি অমলেট অতি অল্প সময়ে, এবং এই দুটি সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। ওভেন জ্বেলে দিয়েছি, জলের মধ্যে আমি ইপ্পিটা সেদ্ধ করে নিচ্ছি। মশলাটা আমি পরে অ্যাড করব। ডিমটা ভেঙে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইপ্পির মশলা। আপনারা ম্যাগি দিয়েও করতে পারেন, আমি ইপ্পি দিয়ে করছি। এটা খুব হেলদি এবং টেস্টি স্ন্যাক্স, বাচ্চারা খুব ভালোবাসে, আপনারা বাড়িতে খাবেন, ভালো লাগবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ইপ্পি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এবার ভালো করে এর সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওভেন জ্বেলে দিয়েছি, ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ওর মধ্যে ইপ্পিটা দিয়ে দিলাম। এবার আস্তে করে এটাকে ভাজা করে নিয়ে আমি আর এক পিঠ উল্টে নেব। গার্নিশ করার জন্য আমি ওপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। খুব টেস্টি হয়, বাচ্চারা খুব ভালোবাসে, বড়রাও ভালোবাসে। আপনারা করে দেখুন এবং খেয়ে বলুন, আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। দেখুন আমি এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ উল্টে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে আপনাদের জন্য পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই নতুন ধরনের রেসিপিটি। মাঝখান দিয়ে কেটে নিলাম, নিয়ে এবার একটি পাত্রে এটাকে উঠিয়ে নেব। দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে। আমি এটাকে এবারে নামিয়ে নেব একটি পাত্রে। বানিয়ে নিয়েছি ইপ্পি স্ন্যাক ডিম দিয়ে, আর গার্নিশ করছি টমেটো সস দিয়ে। দেখুন খুব সুন্দর খেতে লাগবে, এবং বাচ্চারাও বড়রা ভালোবাসবে। আপনারা বাড়িতে বানান এবং আমাকে জানান। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, ইপ্পি এগ স্ন্যাক, তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। ধন্যবাদ।